আজকের ভিডিওটা হচ্ছে বাংলার সেই সমস্ত স্টুডেন্ট যারা এখন একটা কাজের খোঁজ করছো তাদের জন্য। আমরা এই ভিডিওর মাধ্যমে 10 পাস, 12 পাস, আইটিআই, ডিপ্লোমা প্রত্যেকটা স্টুডেন্টদের জন্য ফ্রি অফ কস্টে এখানে চাকরির জন্য কোনো টাকা বা কোনো কনসালটেন্সি ফিস তোমাদেরকে দিতে হবে না এবং একটা ভালো বেতনও তোমাদের জন্য থাকছে। আমরা এডুকেয়ার স্কিল একাডেমির তরফ থেকে আমি কৃষ্ণ স্যার বিভিন্ন কোম্পানির সাথে যুক্ত হয়েছি, যেখানে বাংলার বেকার ছেলেমেয়েদের একদম ফ্রি অফ কস্টে একটা কাজের ব্যবস্থা সুব্যবস্থা করে দেব। শুধু সেটা না, তোমাদেরকে এখান থেকে পাঠিয়ে জয়েনিং থেকে শুরু করে সেখানে থাকা খাওয়ার জন্য ব্যবস্থা করে দেওয়া, অল এন্টায়ার প্রসেসটা হবে। তো চলো সময় নষ্ট করব না, ভিডিওটা আমরা শুরু করি। কিন্তু তার আগে বলবো, যদি এখনো পর্যন্ত তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং চ্যানেল না জয়েন করে রেখেছো তাহলে ভিডিওর ডেসক্রিপশন বক্সটা চেক করো, সেখানে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে জয়েন করো। প্রথমে দেখো আমরা কোম্পানিটা বলে নিই যে কি কি কোম্পানি আজকে আমাদের এখানে রয়েছে। প্রথম কোম্পানি হচ্ছে আইটিসি লিমিটেড। আইটিসি খুব নাম করা একটা ব্র্যান্ড, প্রত্যেকটা ফুড থেকে শুরু করে সমস্ত রিটেলার সেক্টরে একটা বিরাট নাম করা ব্র্যান্ড এটা। তো আইটিসির আমাদের বাংলাতে যেরকম ওই সম্ভবত মগরার কাছাকাছি একটা প্ল্যান্ট আছে, উলুবেরিয়ার দিকে একটা আছে, ঠিক এরকমই ব্যাঙ্গালোর এবং আরো আদার্স জায়গাতে পপুলার সিটিতেও এদের মেন ব্রাঞ্চ রয়েছে। প্রথম ভ্যাকেন্সিটা আসছে আইটিসি লিমিটেডের আন্ডারে, ন্যাপসের আন্ডারে তোমরা এখানে জবটা করবে। বারবার বলছি, কোনো টাকা পয়সা কোনো কিছু কিন্তু তোমাদের কোনো কনসালটেন্সি ফিস দিতে হবে না, তোমরা টোটালি ফ্রি অফ কস্টে পাবে। আমি একবার মাইক্রোফোনটা চেক করে নিলাম, যদি সাউন্ড না থাকে তাহলে তো তোমরা শুনতে পাবে না। তো এই আইটিসি কোম্পানিটাতে চাকরি করতে গেলে কারা আবেদন করতে পারবে? আইটিআই এর ফিটার, ইলেকট্রিশিয়ান, ডিজেল মেকানিক, শুধুমাত্র কোপা আর সার্ভেয়ার ট্রেড ছাড়া তোমরা সমস্ত ডিপার্টমেন্ট আইটিআই যারা আছো এই আইটিসি কোম্পানিতে অ্যাপ্লাই করতে পারবে। এখানে মেল অ্যান্ড ফিমেল আন্ডার, এখানে এজ লিমিট একটা আছে, আন্ডার 26 ইয়ার্স এজের মেল অ্যান্ড ফিমেল বোথ অ্যাপ্লাই করতে পারবে। বেতন বা স্যালারি কত টাকা দেবে? আইটিসি কোম্পানি ন্যাপসের আন্ডারে প্রথম যখন তোমাদের অ্যাজ এ ট্রেনিং নিচ্ছে 16,525 তোমাদের টোটাল যে স্টাইপেন্ড সেটা তোমাদেরকে প্রোভাইড করছে। এরপর আরো তো কোম্পানিগুলি রয়েছে, আমি ধীরে ধীরে সবটাই বলবো। তার আগে বলবো, যারা এই ফ্রি জবগুলি পেতে চাইছো তারা একবার হলেও আগামীকাল আমাদের অফিসে জব ফেয়ার আছে, মানে 28শে মার্চ, 28শে মার্চ সকাল 10:30 থেকে 3টের মধ্যে আমাদের বর্ধমানের অফিসে নিজের বায়োডাটা নিয়ে উপস্থিত হও। এখানে আমরা যে সমস্ত, এটা ছাড়াও আরো কোম্পানিগুলো সব আমি বলে দিচ্ছি। আর আমাদের হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম চ্যানেল জয়েন করে দাও। যারা অনেক দেরিতে ভিডিওটা দেখছো, কালকে যারা আসতে পারছো না তাদেরকে আবার পরবর্তী আবার একটা ডেট দেওয়া হবে, সেই ডেটে তোমরা আসবে। তারপর এসে তোমাদের যে রেজিস্ট্রেশন প্রসেস বা যাওয়ার জন্য যে ট্রেনের টিকিট বা ডেট করা সেটা ফাইনাল করবে। পরবর্তী কোম্পানি হচ্ছে রুচা ইঞ্জিনিয়ারিং। রুচা ইঞ্জিনিয়ারিং এ অনেকদিন আগে আমরা একটা জব দিয়েছিলাম, তখনও ফ্রি অফ কস্টে জব দিয়েছিলাম, সেটা ছিল গুজরাট লোকেশনে। এখন আমাদের যে রুচা ইঞ্জিনিয়ারিংটা এসছে এটা হবে মাইসুর ব্যাঙ্গালোর লোকেশনের দিকে। এখানে 10 পাস, 12 পাস, আপ টু 17,000 পার মান্থে উইথ তোমাদের এখানেও। বাট এই যে জবগুলো এটাতে কিন্তু পিএফ থাকছে না। যারা একটু ওটি করে 20,000 22,000 টাকা আর্ন করতে চাইছো তাদের জন্য রুচা ইঞ্জিনিয়ারিংটা বেশ ভালো আছে। তার কারণটা কি, এখানে ডেলি 4 ঘন্টা করে ওটি দিচ্ছে তোমাদের, 4 ঘন্টা করে ওটি 78 পার ঘন্টার হিসাবে দিচ্ছে। 10 পাস 12 পাস যারা আছে তাদের জন্য 70+ ভ্যাকেন্সি আমাদের এখানে রয়েছে। রুচা ইঞ্জিনিয়ারিং এর কোম্পানি লোকেশন হচ্ছে মাইসুর ব্যাঙ্গালোরে। তারপর চলে আসছি শিবম অটোটেক। শিবম অটোটেক যে কোম্পানিটা রয়েছে এটাও ন্যাপসের আন্ডারে তোমাদের কোলার ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ব্যাঙ্গালোরে জয়েনিং। এখানে সিএনসি ভিএনসি মেশিন অপারেটর, কোয়ালিটি চেকিং মেনটেন্যান্স এর উপর কাজ হবে। আইটিআই ফিটার, ইলেকট্রিশিয়ান, ডিজেল মেকানিক্স, এছাড়াও এমভিএম ট্রেড তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং 10 পাস ও 12 পাস ক্যান্ডিডেটরা এখানে আবেদন করতে পারবে। এখানেও 4 আওয়ার্স করে ওটি ম্যান্ডেটারি রয়েছে, 73 পার আওয়ার্স, অর্থাৎ প্রত্যেক ঘন্টাতে 73 টাকা পার ঘন্টাতে তোমরা ওটি পাবে। শুধুমাত্র ছেলেরা এই কোম্পানিতে আবেদন করতে পারবে। এরপর চলে আসছি অ্যাপটেক। অ্যাপটেক হসুর ব্যাঙ্গালোর লোকেশনে রয়েছে, সিএনসি ভিএনসি অপারেটর, 10 পাস 12 পাস ও আইটিআই ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে। 15,500 পার মান্থের বেসিসে এখানে স্টাইপেন্ড তোমরা পেয়ে যাচ্ছ। আমরা এখান থেকে যে তোমরা যাবে, তোমাদেরকে স্টেশন থেকে সেই লোকেশনে আসার পর তোমাদের জন্য রুম দেখে রাখা, পিজি দেখে রাখা, তোমাদের কোম্পানি জয়েনিং, অল এন্টায়ার প্রসেসটাতে আমাদের গাইডেন্স থাকবে। এখানে একটা বিষয় আমি বলে দিচ্ছি, বাইরে যখনই যাবে তোমরা, ব্যাঙ্গালোরের ক্ষেত্রে মেনলি কি হয়, এখানে পিজি নিতে হয়। পিজি অর্থাৎ পেইং গেস্ট। তোমরা এখানে গিয়েই একটা রুম নিতে হবে। প্রথমে গিয়ে তো পিজি নেওয়াটাই ঠিক হয়, কারণ পিজি নিলে 5,000 টাকা করে পার মান্থে থাকা খাওয়া সবকিছু। অনেকের মনে প্রশ্ন যে স্যার 15,000 14,000 19,000 টাকাতে ব্যাঙ্গালোরে কি হবে, ওখানে তো থাকা খাওয়াতেই চলে যায়।
যারা জানো না তাদের উদ্দেশ্যে বলছি, ব্যাঙ্গালোরে পিজি পাওয়া যায়, এক একটা রুমে 4-5 জন করে থাকা হয়, সেখানে 5,000 টাকা করে পার মান্থে পিজি হিসাবে নেয়। আর যদি রুম নাও, রুমের প্রথমবার গিয়ে একটা অ্যাডভান্স নেয় 8 থেকে 10,000 টাকা, তারপর পার মান্থে দেখা গেলো 6,000 বা 7,000 টাকা ভাড়া। সেখানে 4 জন বা 5 জন যদি থাকো, সেই 6,000 টাকাটা 5 জনের মধ্যে ডিভাইড হয়ে যাবে। যদি 4 জন থাকো তাহলে সেই টাকাটা পার মান্থে ডিভাইড হয়ে যাবে। রুমও নিতে পারো, আবার পিজিও নিতে পারো। রুম নিতে হলে একটা অ্যাডভান্স টাকাটা শুরুতে গিয়েই প্রথমে দিতে হয়। আমাদেরকে কিন্তু কোনো কনসালটেন্সি ফিস তোমাদের দিতে হবে না, বারবার বলছি, চাকরির জন্য কোনো টাকা পয়সা কোথাও তোমাদেরকে দিতে হবে না। কিছু কোম্পানি, যেমন আমরা বললাম মিন্ত্রাতে দিয়েছিলাম, মিন্ত্রা ওয়্যার হাউসে আমরা ট্রেনের টিকিটটা করে দিচ্ছিলাম, তার জন্য স্লিপার ক্লাসের টিকিটের তো একটা খরচা আছে। দেখো এখান থেকে পুনে পর্যন্ত পাঠাতে আমরা মিনিমাম বলছিলাম যে টিকিটটা আমরা কিছুটা দেবো, তোমরা কিছুটা দাও। ওই 2,400 টাকা 2,500 টাকা টিকিটের দাম হচ্ছিল, 1,500 টাকা টিকিটের খরচাটা শুধু তোমরা দিচ্ছিলে, বাকি টাকাটা আমরা দিচ্ছিলাম। তারপর 1 মাস থাকার জন্য রুমটা ফ্রিতে দিচ্ছিলাম, খাওয়ার জন্য 500 টাকা করে হাতে পর্যন্ত দিচ্ছিলাম। সেখানেও আমাদের 6-7 জনের একটা গ্রুপ আমাদের মিন্ত্রার জন্য গিয়েছে। যাই হোক, এইখানে আর যা যা কোম্পানিগুলি রয়েছে আমি একটু বলে দিচ্ছি। দাস পিভি, দাস পিভিতে তোমাদের 10 পাস, 12 পাস এবং ডিপ্লোমারা এখানে পাবে। ডিপ্লোমাদের ক্ষেত্রে 15,000 প্লাস 1,500 টাকা গভর্নমেন্টের ইনসেন্টিভ, অর্থাৎ 16,500 টাকা টোটাল স্যালারি। যারা 10 পাস 12 পাস থাকছো তাদের 14,000 টাকা স্যালারি প্লাস 1,550 টাকা গভর্নমেন্টের ইনসেন্টিভ। এখানে কিন্তু পিএফিএসআই থাকছে না। আর যদি তোমরা ওটি করো তাহলে 75 টাকা পার ঘন্টার হিসাবে ওটি এখানে পেয়ে যাচ্ছ। মেল অ্যান্ড ফিমেল বোথ এলিজেবল। তারপর চলে আসছে স্পার্ক মিন্ডা। স্পার্ক মিন্ডাতে ডিপ্লোমা ইন ভোকেশনাল থেকে শুরু করে এই প্রোগ্রাম, যারা ডিফার্ম বা ডিডিউজিকেওয়াই করে রেখেছো, পিএমকেভিওয়াই কোর্স করেছো, তারা সবাই এখানে জব করতে পারবে। 10 পাস 12 পাস সেই সমস্ত ক্যান্ডিডেটরা এখানে জব করতে পারবে। এখানেও 15,529 টাকা প্লাস 1,500 টাকা গভর্নমেন্টের ডিবিটি যে ইনসেন্টিভ থাকে সেটা তোমাদেরকে দেওয়া হচ্ছে। বারবার বলছি, কোনো চার্জেস, কোনো কনসালটেন্সি ফিস কিন্তু আমাদের এখানে দিতে হবে না। শুধু অনলাইনে স্লট বুকিং করে আমাদের এখানে এসে কথা বলো। আগামীকাল জব ফেয়ার আছে, যারা কালকে আসতে পারছো না তারা পরের ব্যাচে যাবে। এখানে দেখো একটা বিষয় আমি বলে দিচ্ছি, আমরা যখন এই ক্যান্ডিডেটরা যাই তোমাদের জন্য রুম বুক করে রাখি, তারপর সেখানে আমাদের একটা অ্যাডভান্স টাকা রুমের মালিককে দিতে হয়, কারণ না হলে ব্যাঙ্গালোর পুনে কেউ রুম দেয় না। তার জন্য মাত্র 499 টাকা ওয়ান টাইম সিকিউরিটি ফিজ। তার কারণটা কি, আমরা ওই যে স্টেশন থেকে তোমরা পৌঁছাচ্ছ, তারপর অফিস থেকে কোম্পানি নিয়ে যাচ্ছি, গাড়িতে তেলের খরচা থেকে শুরু করে সমস্ত কিছু আমরা ফ্রিতে তো জব দিচ্ছি, অফার লেটার ইস্যু করে দিচ্ছি সমস্ত কিছু। তারপর ক্যান্ডিডেট বলছে না স্যার, বাড়ি থেকে আমার বাবা মা এত দূরে পাঠাবে না, আমি এত দূরে যেতে পারবো না, এই ধরনের বিভিন্ন ইস্যু হয়ে থাকে। তার জন্য একটা খুবই সামান্য ফি, মাত্র 499 টাকা ওয়ান টাইম তোমাদের সিকিউরিটি পারপাস হিসাবে দিতে হচ্ছে। কারণ ফ্রিতে দিলে কারোর কোনো ভ্যালু থাকে না। আমরা ফ্রি জব বলছি, আবার বলছি স্যার 499 টাকা কেন? ওই যে আগের বারে যখন ট্রেনের টিকিটটা কেটে দিচ্ছিলাম, টিকিটের ভাড়াটার 50% আমরা নিচ্ছিলাম, 50 to 60% মাত্র 1,500 টাকা। তোমরা জানো স্লিপার ক্লাসে টিকিট কাটতে গেলে 2,400 থেকে 2,500 টাকা চলে যায়, এসি টেসিতে কাটতে গেলে। তো আমরা সেই টাকাটুকু শুধু নেওয়া হচ্ছিল। তারপর চলে আসছি রুচা ইঞ্জিনিয়ারিং, তারপর অ্যাকনোজুয়েল ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, এটাও হসুর লোকেশনে। সিআইই ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড ব্যাঙ্গালোরে আছে, সিআইই ইন্ডিয়া এখানেও তোমরা পাচ্ছ। এরপর কয়েকটা পুনের কোম্পানি রয়েছে, পুনের সাথে সাথে 2-3টে ওয়েস্ট বেঙ্গলেরও রয়েছে। ওয়েস্ট বেঙ্গলের জন্য অফিসে সরাসরি আসতে হবে, তারপর কিন্তু আমরা ব্যবস্থা করতে পারবো, তাছাড়া সম্ভব নয়। পুনেতে যে সমস্ত কোম্পানিগুলি রয়েছে সেগুলো একটু বলে দিচ্ছি আমি। ফিনোলেক্স ওয়্যার সিস্টেম রয়েছে, ফিনোলেক্স পাইপ ডিভিশন রয়েছে, প্রিকল ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, মাহেন্দ্রা অ্যান্ড মাহেন্দ্রা, মাহেন্দ্রা সিআইই, এবং আরো 2-3টে কোম্পানি রয়েছে, যেটা হচ্ছে অ্যাম্পিনল পুনের, যেটা অ্যাম্পিনল পুনের ইউনিটটা ওখানে হচ্ছে, সানেসওয়াড়িতে একটা ইউনিট আছে, এবং অ্যাম্পিনল ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের আরেকটা ইউনিট হচ্ছে, সেটা হচ্ছে তোমাদের হিঞ্জোড়ির দিকে, এবং সেন্সারা ইঞ্জিনিয়ারিং, সেন্সারা পুনের লোকেশনের জন্য রয়েছে। এগুলো না লিমিটেড ভ্যাকেন্সি, দেখো 10টা থেকে 12টা আলাদা আলাদা কোম্পানি রয়েছে। তোমরা কোন সময় আসছো সেই সময়ের ওপর যে কোম্পানিটা অ্যাভেলেবেল হচ্ছে আমরা তোমাদেরকে সেটা প্রোভাইড করব। বাট কোনো কনসালটেন্সি ফিস তোমাদেরকে দিতে হবে না। পার্টিকুলার এই মার্চ মাসের এন্ডে মানে এপ্রিলেই যারা জয়েন করবে এই স্পেসিফিক কোম্পানির ক্ষেত্রে, এরপর তোমরা যদি বলো আমার এই কোম্পানিটা চাই স্যার, আমার এখানেই আমি জয়েন করব, তার জন্য টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাপ্লিকেবল, সেটা সামনাসামনি এসে কথা বলে নাও। তো যারা জব ফেয়ার অ্যাটেন্ড করছো তারা অবশ্যই অনলাইনে স্লটটা বুক করো। যারা আগামী কাল আসতে পারছো না তাদের জন্য আবারও আমরা একটা ডেট দেবো, সেই ডেটে চলে আসবে। তো চলো, ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের চ্যানেলটা না সাবস্ক্রাইব করা থাকলে সাবস্ক্রাইব করে রাখো পরের জবের আপডেটটি পাওয়ার জন্য। থ্যাংক ইউ।